প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব, আমাদের অনেকেই আছেন যারা নিচু এলাকায় বসবাস করেন, তারা চাচ্ছেন যে নিচু এলাকায় ভেড়া পালন করতে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে আপনি নিচু এলাকায় কোন জাতের ভেড়াগুলো পালন করে লাভবান হতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব, সেটা হচ্ছে যে আসলে প্লাবিত এলাকায় বা নিচু এলাকায় অনেকে আমরা বসবাস করি। তো আমরা অনেকেই চাই নিচু এলাকায় ভেড়া বা গাড়ল বা যে কোনো প্রজাতির ভেড়াকে আমরা পালন করতে চাই আর কি। তো এই অবস্থায় আমাদের কোন জাতের ভেড়া পালন করলে সব থেকে বেশি ভালো হবে? আমরা জানি যে নিচু এলাকা সবসময় প্লাবিত অবস্থায় থাকে। তো এই এলাকায় সেরকম চরণভূমি নাই বললেই চলে, কারণ সারা বছর যদি প্লাবিত থাকে তাহলে আপনি ঘাস কোথায় পাবেন? এই জন্য আপনাকে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে। হয়তো পানিতে বাঁচতে পারে এমন ঘাস চাষ করতে হবে, না হলে কাঁচা শাকসবজি, যেমন পালং শাক আছে, যেগুলো হচ্ছে কাঁচা শাকসবজি বলা যায় আর কি, পাতা ধরনের। তারপরে শুকনো খড় আছে বা দানাদার খাদ্য আছে। তো এইগুলো দিয়ে আপনারা ভেড়া পালন করতে পারেন। এটা হচ্ছে ফ্যাক্ট। সো কী বললাম সেটা হচ্ছে যে আপনার যেসব ঘাস আপনার পানিতে জন্মাতে পারে বা পানিতে গজায় বা পানিতে চাষ করা হয়, এরকম জাতের ঘাসও আছে। যদি আপনার খোঁজ খবর নিয়ে পান, অবশ্যই আপনারা এগুলো চাষ করতে পারেন। তারপরে আপনারা হচ্ছে কাঁচা শাক সবজি, কলমি শাক, কী শাক আছে, আচ্ছা, এগুলো তারা ভেড়াগুলো সব ধরনের খাবার খায় আর কি। তো এদের কোনো খাবারে বাদ বিচার নেই। শুকনো থেকে শুরু করে কাঁচা লতা পাতা যা আছে সব কিছু খাবার খায়। তো আপনারা যদি প্রপার এরকম খাবার যোগান দিতে পারেন, যেমন খড়, তারপরে আপনার দানাদার খাদ্যগুলো, এগুলো যদি আপনি প্রপার যোগান দিতে পারেন, তাহলে আপনি যে কোনো ধরনের ভেড়া পালন করতে পারবেন। সেটা গাড়াল হোক, ক্রস হোক, কিন্তু দেশি হোক। কিন্তু আমি সাজেস্ট করব সেটা হচ্ছে যে ক্রস ভেড়া পালন করার জন্য আসলে আপনি দেখেন যে গাড়ল যদি পালন করেন, আপনাকে লং টাইম ধরে অপেক্ষা করতে হবে, অনেক বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে বাচ্চার জন্য। আর আপনি যেহেতু খামার করছেন, অবশ্যই বাচ্চার জন্য বা আপনি উৎপাদন বৃদ্ধি করার জন্য খামারটা করছেন, যাতে করে আপনার খামারটা অতি তাড়াতাড়ি গ্রো হয়। তো আপনি এই অবস্থায় ক্রস বা হাই ক্রস ভেড়াগুলো আপনি খামারে নিয়ে আসতে পারেন, এবং যখন এইগুলো আপনি পালন করে করে বৃদ্ধি করবেন, তখন দেখা যাবে যে আপনি গাড়ল ক্রয় করতে পারেন। তখন আপনি অটোমেটিকলি দেখবেন যে গাড়লের বাচ্চা হইতে হইতে আপনি এইগুলা ভেড়া থেকে 3 থেকে 4টা বা 10টা বাচ্চা পেয়ে যাচ্ছেন, আর শেষমেশ আপনি গাড়লের বাচ্চা পাবেন। তো দেখা যাচ্ছে যে আপনার খামার অটোমেটিক তখন গ্রো হবে এবং আপনি যে কোনো ধরনের ভেড়া পালন করতে পারবেন। তো মূল কথা হচ্ছে যে ক্রস ভেড়া পালন করবেন এই জন্য, কারণ ক্রস ভেড়া বছরে আপনার 2বার বাচ্চা দিয়ে থাকে। অর্থাৎ আপনার যেহেতু আমাদের 12 মাসে 1 বছর আর 14 মাসে 2বার বাচ্চা দিয়ে থাকে, একটু কম বেশি হয়। আর এরা প্রতিবারে 2টা করে বাচ্চা দিয়ে থাকে। অন্য সময় সৃষ্টিকর্তা সহায় থাকলে আর 3টা করে বাচ্চা জন্ম দিয়ে থাকে। এটা হচ্ছে বিষয়। তো অবশ্যই আপনাকে প্রপার খামার করার জন্য A to Z যেগুলো করা দরকার অবশ্যই করতে হবে। কিন্তু ভেড়া পালনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চরণভূমি। আপনি যদি চরণভূমি ঠিক মতো রাখতে পারেন বা আপনার এলাকায় ঠিক মতো চরণভূমি আছে, তাহলে ভেড়া পালন কোনো ব্যাপার না। অবশ্যই এর পিছনে লোক লাগবে দেখাশোনা করার জন্য, যে আপনি শুধু ছেড়ে দিলেন যা বাবা যা, নিজের মতো করে খা, এমনটা হবে না। আপনাকে প্রপার তাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, ঠিকমতো দেখাশোনা করতে হবে। কার কী সমস্যা, কোন ভেড়ার কী সমস্যা, কার পেট ফাঁপা হচ্ছে বা কার কৃমির সমস্যা দেখা যাচ্ছে, দাঁত কটর মটর করতেছে, এই সমস্যাগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আসলে এগুলো একদিনে আপনার হয়ে উঠবে না। আপনি ধীরে ধীরে যখন পালন করা শুরু করবেন, তখন আপনি এমনিতে এগুলা জিনিসগুলো রপ্ত করে ফেলবেন। তখন আপনার কাছে এগুলো কিছুই মনে হবে না। তখন আপনার কাছে এই বিষয়গুলো পানির মতো সহজ হয়ে যাবে। তো শুরুতে একটু বিষয়গুলো কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে যখন আপনি কাজ করে একটু অভিজ্ঞতা অর্জন করবেন, তখন আপনার কাছে এগুলো কিছুই মনে হবে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে নিচু প্লাবিত এলাকায় ক্রস বা হাই ক্রস ভেড়াগুলো পালন করতে পারেন, যাতে করে আপনারা যে অর্থটা খরচ করবেন, যাতে করে সেই অর্থটা আপনাকে কিছু সুফল এনে দিতে পারে বা আপনার উন্নতি হতে পারে। এটাই তো আমাদের চাওয়া। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে
অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার খামারি বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।